হ্যালো বন্ধুরা, জব নিউজ কর্নারে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত একটা বিরাট খবর কিন্তু আজকে সামনে এসেছে। কলকাতা হাইকোর্টে কিন্তু আজকে একটা রায়দান হয়েছে এবং দীর্ঘ প্রতীক্ষার সেই অবসান ঘটিয়ে কিন্তু রায়দান হয়েছে এবং এই রায়দান কিন্তু আপার প্রাইমারি নিয়ে দীর্ঘ 10 বছর প্রায় হতে চলল। আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া কিন্তু আটকে রয়েছে বিভিন্ন মামলার জন্যে। তো আজকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ কিন্তু আপার প্রাইমারি সংক্রান্ত একটি রায়দান হয়েছে। সেই রায়দানে বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে কিন্তু এমপ্যানেলড এবং যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট থাকবেন আপার প্রাইমারিতে তাদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে হবে পর্ষদকে আগামী 7 দিনের মধ্যে। ঠিক আছে, তো দীর্ঘ প্রায় 10 বছরের মতো কেটে যাচ্ছে। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ রায়দান এবং এর সাথে সাথে কিন্তু আরও একটা খবর উঠে আসে, সেটা হলো আগামী আরও 15 দিনের মধ্যে কিন্তু আরেকটা মামলা মানে এই আপার প্রাইমারি রিলেটেড আরেকটা শুনানি হবে, সেটা কিন্তু লিস্টেড হয়ে আছে আগামী 15 দিনের মধ্যে হবে এবং তারপরে আশা রাখা যায় যে রিক্রুটমেন্ট প্রসিডিওর কিন্তু পর্ষদ শুরু করে দেবে। তো আগামী 7 দিনের মধ্যে কিন্তু এমপ্যানেল তালিকা প্রকাশ হতে চলেছে, এটাই কিন্তু আশা রাখা যায়। তোমরা সকলেই জানো যে প্রায় 14,000 আপার প্রাইমারিতে শূন্যপদ রয়েছে। তো এই বিপুল সংখ্যক নিয়োগ কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা কথা বলে রাখি যে এই যে 2022-এ যে প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত আপার প্রাইমারি প্যারা টিচাররা আবেদন করেছিলেন সেই আবেদনকে মান্যতা দিয়েছিল কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু সেই মামলাটা কিন্তু আজকে সেই একইভাবে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সেই মামলাটা খারিজ করে দিয়েছে এবং সেখানে বলেছে যে আপার প্রাইমারিতে শুধুমাত্র আপার প্রাইমারির প্যারা টিচাররা বসতে পারবেন এবং প্রাইমারিতে শুধুমাত্র প্রাইমারির প্যারা টিচাররা বসতে পারবেন। তো এই দুটো খবর কিন্তু আজকে উঠে আসছে কলকাতা হাইকোর্টের থেকে এই রায়দান। তো আশা রাখি বন্ধুরা তোমাদের এই ইনফরমেশনটা ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।